যেখানে তোমার আমার প্রথম ভিডিওতে 20 থেকে 100 ভিউজও ঠিকমতো আসে না, সেখানেই ফারাবি বিশ্বসেরা ইউটিউবার মিস্টার বিস্টার জাস্ট দুইটা টেকনিক কাজে লাগিয়ে ইউটিউবে তার প্রথম ভিডিও আপলোড করে মাত্র 5 দিনের মাথায় 1 লক্ষ ভিউজ এবং 6 মাসের মধ্যে 1,28,000 সাবস্ক্রাইবার অর্জন করে ফেলে। যার মধ্যে প্রথম টেকনিক আমিও আমার ভিডিওতে অ্যাপ্লাই করে খুব ভালো পরিমাণ রেজাল্ট পেয়েছি, যেটার প্রমাণ আমি এই ভিডিওতে দেখাতেই চলেছি। আর 3 নম্বর টেকনিকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে কেন ফারাবি ও মিস্টার বিস্টার মতো ইউটিউবারদের চ্যানেল যদি ডিলিটও হয়ে যায় তাহলেও তাদের চ্যানেল থেকে অটোমেটিক ইনকাম আসতেই থাকবে। সো স্টার্টিং উইথ টেকনিক নাম্বার 1, ট্রেন্ড জ্যাকিং। আজ থেকে 9 বছর আগে 2014 সালে পিউডিপাই ছিল ইউটিউবের কিং। তখন মিস্টার বিস্ট ছিল তোমার আর আমার মতো সাধারণ একজন ইউটিউবার, যার ভিডিওতে বহু কষ্টে 10 থেকে 20,000 ভিউ আসতো। আর ঠিক ওই সময় থেকেই মিস্টার বিস্ট এই ট্রেন্ড জ্যাকিং টেকনিক ব্যবহার করা শুরু করে, যার মানে হচ্ছে ট্রেন্ডিং কোনো বিষয় বা ট্রেন্ডিং কোনো ব্যক্তিকে নিয়ে ভিডিও তৈরি করা। আর ওই সময়ের বেস্ট ইউটিউবার ছিল পিউডিপাই, যার উপর মিস্টার বিস্ট ভিডিও তৈরি করে ভালো পরিমাণ রেজাল্ট পেয়েছে। এরপর থেকে সে তার ওয়েস্টার্ন কান্ট্রির বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ভিডিও তৈরি করা শুরু করে, যেমন বিল গেটস, জন সিনা, জাস্টিন বিবার। আর এগুলি করেই সে ওই সময়ে তার সাবস্ক্রাইবারদের কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে। আর 2016 সালের 12 জুন মিস্টার বিস্ট 50,000 সাবস্ক্রাইবার অর্জন করে ফেলে। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কঠোর পরিশ্রম ও বুদ্ধি খাটিয়ে আজ সে বিশ্বসেরা ইউটিউবার। আর ঠিক এই একই টেকনিক ফারাবিও তার ভিডিওতে অ্যাপ্লাই করা শুরু করে। কিন্তু আপনি এতটুকু শুনে আবার ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করেন না, কারণ সামনে আমি এটার খুবই মারাত্মক সাইড এফেক্ট নিয়ে কথা বলবো। তাই টানাটানি না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। বাংলাদেশ এবং ভারতে প্রতি সপ্তাহে একটা না একটা জিনিস ট্রেন্ডিং এ থাকেই, আর এই ট্রেন্ডিং এর মাত্রাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় টিকটক। আর যার কারণে ফারাবি এই ট্রেন্ড জ্যাকিং টেকনিক ব্যবহার করে তার ভিডিওগুলো ট্রেন্ডিং টপিক এবং ট্রেন্ডিং টিকটকারদের উপর তৈরি করা শুরু করে, যার কারণে তার প্রথম ভিডিও থেকে শুরু করে আজ পর্যন্ত তার ভিডিওতে ভিউজের কমতি দেখা যায়নি। আর যেমনটা আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমিও আমার চ্যানেলে এই টেকনিক ব্যবহার করেই ভালো পরিমাণ ভিউজ পেয়েছি। কিন্তু এই টেকনিকের সবচেয়ে খারাপ দিক হচ্ছে যদি তুমি কোনো কিছু না বুঝেই যে কোনো ট্রেন্ডিং টপিক বা যে কোনো ট্রেন্ডিং মানুষের উপর ভিডিও তৈরি করা শুরু করো, তাহলে কিছু সময়ের জন্য কয়েকটা ভিউজ তো আসবে ঠিকই, কিন্তু কিছুদিন না যেতেই তোমার চ্যানেল ডেড হয়ে যাবে। এখন আমার এত বড় চ্যানেল কি ভুলের কারণে ডেড হয়ে গেল সেটাও আমি তোমাদেরকে বলবো। তবে এখন তোমাকে এটা জানতে হবে যে কিভাবে ভিডিও তৈরি করলে এই ট্রেন্ড জ্যাকিং টেকনিক পরবর্তীতে তোমার চ্যানেলের কোনো ক্ষতি করবে না এবং ধীরে ধীরে তুমি তোমার সাবস্ক্রাইবারদের কাছে একটি ব্র্যান্ড হয়ে উঠবে। আর সেটাই হলো টেকনিক নাম্বার 2, কারেক্ট ইউজ অফ ট্রেন্ড জ্যাকিং। যখন তুমি এই ট্রেন্ড জ্যাকিং টেকনিক ব্যবহার করে ভিডিও করবে তখন তোমাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হলো তুমি যদি 5টা ভিডিও তৈরি করো তাহলে সেখান থেকে তোমাকে শুধুমাত্র 2টা ভিডিওতেই এই টেকনিক ব্যবহার করতে হবে, আর 3টা সম্পূর্ণ তোমার ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে হবে। এখন এইটা কেন তোমাকে করতে হবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। দেখো, তুমি যদি প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং টপিক আর ট্রেন্ডিং মানুষদের নিয়েই তৈরি করো তাহলে দিন শেষে তোমার কোনো আইডেন্টিটি বা ফেস ভ্যালু থাকবে না, সবাই ওই ট্রেন্ডিং বিষয় বা ট্রেন্ডিং ব্যক্তিকেই দেখতে আসবে। কিন্তু তুমি যদি সেখানে তোমার নিজস্ব এডিটিং স্টাইল এবং ইউনিক কোনো ইনফরমেশন মানুষকে দিতে পারো তাহলে ধীরে ধীরে ওই অডিয়েন্স গুলা তোমার সাবস্ক্রাইবারে কনভার্ট হয়ে যাবে, কারণ তাদের কাছে তোমার কন্টেন্ট ভালো লেগেছে বলেই তারা তোমাকে সাবস্ক্রাইব করেছে। এখন আসল কাজটা তোমাকে এখানেই করতে হবে। নাম্বার 1 টেকনিকে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে মিস্টার বিস্ট ট্রেন্ডিং মানুষদের নিয়ে ভিডিও তৈরি করতে করতে একটা সময় নিজের একটা ফ্যান বেস তৈরি করে ফেলে। আর যখন তার কাছে একটা বিগ অ্যামাউন্টের অডিয়েন্স চলে আসে তখন সে ধীরে ধীরে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভিডিও তৈরি করা শুরু করে, আর তার ভিডিও অডিয়েন্সদের কাছে ভালো লাগার কারণেই তার চ্যানেল ধীরে ধীরে গ্রো করা শুরু করে। এখন তুমি যখন এই ট্রেন্ড জ্যাকিং টেকনিক ব্যবহার করে ভিডিও তৈরি করবে তখন তুমি হঠাৎ করেই তোমার নিজস্ব কোনো ভিডিও আপলোড করবে না, যেমনটা আমি একটু আগেই বলেছিলাম যে একটা ভিডিও তৈরি করবে ট্রেন্ডিং আর একটা তৈরি করবে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে। তখন তোমার সাবস্ক্রাইবারদের কাছে একটা সিগন্যাল যাবে যে আমরা এই চ্যানেলে গেলে নতুন কোনো ইনফরমেশন বা নতুন কিছু শিখতে পারি। কিন্তু তুমি যদি শুধু ট্রেন্ডিং টপিক নিয়েই ভিডিও তৈরি করো তাহলে একটা সময় ওই ট্রেন্ডিং বিষয়টা তো শেষ হয়ে যাবে, কিন্তু তোমার দর্শকরা আর তোমার ভিডিও দেখবে না, কারণ তারা তোমাকে কাঁচা বাদাম ভিডিও দেখেই সাবস্ক্রাইব করেছে। আর কাঁচা বাদামের ট্রেন্ডিং তো আর সারা জীবন থাকবে না, যার কারণে একটা সময় তোমার সাবস্ক্রাইবার গুলা ডেড হয়ে যাবে। আর ঠিক এই কারণেই আমার 5 নাম্বার চ্যানেলে 4,000 সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও ভিডিও চালে মাত্র 50 থেকে 100টা ভিউজ বহু কষ্টে আসে। আর এই মারাত্মক অভিজ্ঞতা থেকেই আমি তোমাদেরকে এই টেকনিকটাকে খুব সাবধানে ব্যবহার করার জন্য বারবার বলছি। এখন ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম যে ফারাবির ইউটিউব চ্যানেল যদি ডিলিটও হয়ে যায় তাহলেও তার ওই চ্যানেল থেকে ইনকাম আসতেই থাকবে। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে এটা কিভাবে সম্ভব? এটার উত্তর লুকিয়ে আছে এই 3 নাম্বার টেকনিকের মধ্যে, ফেস ভ্যালু এন্ড ফেস ব্র্যান্ডিং। ব্যাপারটা খুবই সিম্পল। যখন তারা নিজেদের ফ্যান বেস তৈরি করার পর ধীরে ধীরে তাদের সাবস্ক্রাইবারদের মাঝে পরিচিত মুখ হয়ে ওঠে, তখন যদি তাদের চ্যানেল ডিলিটও হয়ে যায় তাহলে তাদের ওই চ্যানেলটা তো ডিলিট হবে, কিন্তু তাদের ভিডিও যে অডিয়েন্সরা দেখেছে তারা যদি তাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামেও পেয়ে যায় তাহলেও ওই অডিয়েন্স তার ভিডিও সেখানেই দেখবে, বিকজ তারা এই কন্টেন্ট ক্রিয়েটরদের চিনে। আর তাই রিসেন্টলি বিশ্বের বহু ইউটিউব চ্যানেল তাদের কন্টেন্ট ক্রিয়েশনের পপুলারিটিকে কাজে লাগিয়ে তাদের বিলিয়ন ডলারের বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে। যেমন বর্তমানে মিস্টার বিস্ট তার নিজের কোম্পানি তৈরি টি শার্ট, চকলেট সহ বিভিন্ন প্রোডাক্ট তার ভিডিওর মাধ্যমে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে, এবং সেই একই টেকনিক বর্তমানে ফারাবিও তার ইউটিউব চ্যানেল এবং
ফেসবুক পেজের মাধ্যমে নবাব নামক একটি ব্র্যান্ডকে প্রতিনিয়তই তার ভিডিওর মাধ্যমে মানুষদের সামনে তুলে ধরছেন এবং প্রতিনিয়তই তার দর্শকদের সামনে তার ব্র্যান্ডের প্রমোশন ও জামা কাপড় বিক্রি করছে। এখন যদি তাদের চ্যানেল ইউটিউব থেকে ডিলিটও হয়ে যায়, তাহলেও তারা তাদের যে ব্যবসা মানুষের সামনে ছড়িয়ে দিয়েছে সেটা দিয়েই তারা অনায়াসেই ভালো পরিমাণ ইনকাম করতে পারবে। আর সবশেষে দেখলে ওই ইউটিউব থেকেই তাদের ইনকাম আসছে, কারণ তারা তাদের ব্যবসাটা মূলত এটার মাধ্যমেই মানুষদের সামনে ছড়িয়ে দিয়েছে, যার কারণে মানুষ তাদেরকে এবং তাদের প্রোডাক্ট দুটো সম্পর্কেই অবগত। এখন তুমি চ্যানেলকে গ্রো করার এই টেকনিকগুলো তো শিখে গেলে, আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো তারা কমেন্টে অবশ্যই 2003 এই কোডটি লিখে যাবে।